হকের উপর থাকতে হবে। কে থাকবে আর না থাকবে জানার বিষয় না। আমি তো দেখি চরমনের উপরে এখন পর্যন্ত কোনো বালা মুসিবতই সেরকম না, শুধু একটু নির্বাচনে, তাও আমি দেখছি অনেক বেশি ভোট। বলে কিভাবে ভাই? কয়জন লোক নামাজ পড়ে আমাকে বলেন তো? কয়জন ব্যক্তি হালাল খায়? কয়জন ব্যক্তি ফজরের সময় জামাতে নামাজ পড়ে? হ্যাঁ, খুব আছে না, তা না, খুব কম। সে তুলনায় তো আমাদের সাপোর্ট অনেক বেশি। কয়জন ব্যক্তি ইসলাম চায়? কয়জন ব্যক্তি শরিয়া চায়? কয়জন ব্যক্তি দ্বীন চায়? কয়জন ব্যক্তি আল্লাহকে ভয় করে? কয়জন ব্যক্তি আল্লাহকে মানে? কয়জন ব্যক্তি পর্দা চায়? কয়জন? সেই হিসেবে দেখতেছি, আমি চিন্তাও করতে পারি নাই যে এখন ইসলামের উপরে এত মানুষ আছে। আলহামদুলিল্লাহ। অনেক মন বেজারে কিছু নেই, বরং তোমার তো খুশি হওয়া উচিত ওইভাবে। কিভাবে? বীরে মাউনার মধ্যে 70 জন কোররা হাফেজ শহীদ হয়েছেন। কতজন? 70 জন। এত হাফেজ কোন যুদ্ধে শহীদ হয় নাই। এত যুদ্ধে তুমি আমি যদি হইতাম, ইমানের অবস্থা কেরাসিন হয়ে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে যে আমাদের কিছু লোক দেন, আমাদের এলাকায় গিয়ে তারা কি করবে? মানুষকে দিন শিক্ষা দিবে, কেরাত শিক্ষা দিবে, দাওয়াত দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে সন্দেহ হয়েছিল। তারপরে তিনি 70 জনকে পাঠাইলেন। ঘটনা আপনারা জানেন, পরবর্তী ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। কিন্তু সেই কওম নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদেরকে অতর্কিত হামলা করছে। 70 জন সাহাবীকে হত্যা করছে, শহীদ হয়ে গেছেন তারা। যদি আজকে এরকম হইতো তাহলে আমাদের নেতাদেরকে বলতেন, আপনি পাঠাচ্ছেন কেন? এই লোকগুলোকে শহীদ করছেন কেন? এই ভুল ডিসিশন নিচ্ছেন কেন? কি অবস্থা গন্ত? হ্যাঁ, কি করতেন বলেন? কিন্তু পাগল করে ফেলাইতেন আপনারা পাগল করে ফেলাইতেন ডাইরেক্ট, যে আপনি এই সমস্ত লোকদেরকে শহীদ করার দায়ী। আপনি কেন পাঠাইছেন? আপনি আগেই সন্দেহ করার পরে কেন করলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তোমার আমার অবস্থাটা কি হইতো আল্লাহই ভালো জানতো। আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই গুপ্ত যারা রাজনীতি করে। এরকম আমাদের মধ্যে কিছু গুপ্ত রাজনীতিবিদ আছে না ভাই? আমাদের মধ্যে গুপ্ত রাজনীতি যারা করে, এরকম লোকগুলি ক্ষুদ্র ইস্কাল তুলে, প্রশ্ন তুলে মানুষের মন ভেঙে দেয়। তাই বীরে মাউনার ঘটনায় তো এরকম মুনাফিকরা মানুষের মন, ঈমানওয়ালাদের মন ভাঙ্গার চেষ্টা করত। কিন্তু ঈমানওয়ালাদের কোনো মন ভাঙ্গার কিছু নেই, তারা তো হকের উপরে ছিল। 70 জন সাহাবী শহীদ হয়েছে, 70 জন, সব হাফেজ কোরআন। 70 জন শহীদ হয়ে গেছে। কিন্তু শহীদ হওয়ার সময় তাদের অবস্থাটা কি ছিল? যখন তীরের আঘাতে, বর্ষার আঘাতে ফুলকে মেরে রক্ত বের হইতেছিল, তখন তারা কি বলছে? ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি। যে ব্যক্তি, যে বেঈমান আঘাত করছে, সে প্রশ্ন করতেছে আরেকজনকে, ভাই এটা কেমন সফলতা? এই ব্যক্তি মারা যাইতেছে, রক্ত বের হইতেছে, দুনিয়া থেকে বিদায় হইতেছে, অথচ বলতেছে ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি। তখন কি বলছে? যে আমাদের দুনিয়ার সফলতা না, আমার আখিরাতের সফলতা বড় সফলতা। আমাদের দুনিয়ার কামিয়াবি বড় কামিয়াবি না, আমাদের আখিরাতের কামিয়াবি সবচেয়ে বড় কামিয়াবি। প্রিয় ভাইরা আমার, দ্বীনের উপর মজবুত থাকবেন, দ্বীনের উপর মজবুত থাকবেন। খবরদার দ্বীন থেকে কোনো অবস্থাতেই বিচ্যুতি হওয়া যাবে না, এটা প্রথম নেন। দুনিয়ার কামিয়াবি বড় কামিয়াবি না। লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরা, আল্লাহুম্মা গফির আনসারা ওয়াল মুহাজির। দুনিয়ার কামিয়াবি না, মাওলা তুমি আনসার মুহাজিরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমাদের কামিয়াবি ক্ষমার মধ্যে, আমাদের কামিয়াবি কিসের মধ্যে ভাই?
যদি আল্লাহ মাফ করিয়া দেয় আমরা কামিয়াব, আর আল্লাহ যদি মাফ না করেন আমরা কামিয়াব হতে পারবো না।